আসসালামু আলাইকুম। আমি ট্রেন আইডি থেকে মোহাম্মদ রাহিম মিয়া বলছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। নতুন একটি ডিজাইন শিখব, নতুন একটি টপিক নিয়ে কাজ করব আমরা। তো মাঝখানে আমরা লং টাইম ভিডিও দিতে পারিনি, আমরা আমাদের অন্যান্য কাজ করেছি। তো আজকে চলে আসলাম আবার নতুন টপিক নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের ট্রেন আইডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো সর্বপ্রথম আমরা একটা আর্টবোর্ড ডকুমেন্ট ক্রিয়েট করে নেই। ক্রিয়েট নিউ। আজকে আমরা যে টপিকটি নিয়ে কাজ করবো সেটা হলো জার্সি ডিজাইন। তো জার্সি ডিজাইন আমরা কাজ করি ফ্রেপিকে কিছু দেখে আসি আগে। ফ্রেপিক এখানে আমরা লিখতে পারি জার্সি, জেএসই হবে জার্সি ডিজাইন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অহরহ ডিজাইন চলে আসলো আমাদের মাঝে। তো আসলে জার্সি ডিজাইন হচ্ছে খুব ডিমান্ডেবল একটি ডিজাইন। এটার বলতে গেলে 12 মাসে এটার ডিমান্ড থাকে। তো আমরা এরকমই আজকে যে কোনো একটা জার্সি ডিজাইন তৈরি করব, দেখব কিভাবে তৈরি করতে হয়। তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসি। আর জার্সি ডিজাইনের আসলে ডিজাইন যেটা ওইটার কোনো নির্দিষ্ট মাপ হয় না, মাপটা হয় হচ্ছে আমাদের ওই জার্সিটার বা টি শার্ট যেটা বলে থাকতে পারেন যে ওইটার আমরা জাস্ট একটা ওয়েব ব্রাউজার এখান থেকে আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। দেন আমি আর্টবোর্ড অলরেডি একটা ক্রিয়েট করে এটা দিয়ে আমরা কাজ করি। আর আমি কিছু কালার নিয়ে নিয়েছি, যে কালারগুলো দিয়ে আমি জার্সি ক্রিয়েট করব। তো এই যে এটা হলো আমার জার্সির মোকআপ। এটাও আমি আপনাদেরকে বুঝাইয়া বলবো, সমস্যা নাই। তো এটা সাইডে রাখি। তো আমরা সর্বপ্রথম একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটা এই অবস্থায় থাকায় আমরা ইফেক্টে চলে যাব, ডিসর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে আমরা রাফিনে যাব। দেন রাফিনে আসার পরে যে রাফিন প্যানেল ওপেন হয়ে গেছে, এটা একটু ইফেক্টের কাজ কিছুটা। আমরা এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিব, তারপর ডিটেলসটা একটু বাড়িয়ে দিব, এখান থেকে স্মুথ করে দিব। সাইজটা একটু চাইলে ছোট বড় না, সাইজটা বড় করে দিই আর ডিটেলসটা একটু কমিয়ে দিই। ঠিক আছে, দেন ওকে। এটার একটা কপি রেখে দিয়ে আমরা পরে ইউজ করতে পারবো। অ্যান্ড দেন এটাকে আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে জাস্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। দেন এটাতে আমরা এখানে একটু আমাদের এই দেখতে পারতেছেন এখানে কিছু টুল আছে, ওয়ার্ক টুল, টুইল টুল, পাকার টুল, এগুলো দিয়ে আমরা কাজ করব। এখান থেকে আমরা টুইল টুলটা সিলেক্ট করব। দেন এটা দিয়ে আমরা একটু এই যে পেঁচাই দিব, দেখতে পারতেছেন এটা কিন্তু পেঁচাই যেতেছে। তো এই যে এটা আমরা ধরে ধরে পেঁচাই দিব। আপনারা চাইলে এটাতে ডাবল ক্লিক করে দেখতে পারতেছেন এটা যে রেশিওটা আছে, উইথ হাইট অ্যাঙ্গেল, এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে নিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন। তো আমি মনে করতেছি আমার এখন যত আছে, যেমন উইথ আছে 100, হাইট আছে 100, আমার এতটুকু হলে আমার চলবে। দেন আমি এগুলা আর একটু রাউন্ড করে দিই বা আর একটু পেঁচিয়ে দিই, ভালো একটা ভিউ আসে। এটা করার সময় আপনাদের পিছে হ্যাংও করতে পারে, কারণ এটা অনেক ভারী। দেন আমরা কাজ করি, পাথ ফাইন্ডারটা নিয়ে আসি। পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ইউনিট করে দিব। এই যে ইউনিট হয়ে গেছে ভিতর দিয়ে। দেন এটার আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। আমরা কাজ করি, একটু বড় করে দিই। আমরা এই অংশটার ভিতরে কাজ করব। আমরা দেন এটা কপি রাখি, এটা মার্কস করে দিই। এটা এখন যদি আমি শিপ বিল্ডার দিয়ে কাটতে যাই আমার পিছে হ্যাং করবে। দেন সরি, আমরা কালারটা একটা একটা করে দিই। যেমন এই যে এটা কালারটা নিয়ে আসি, দুটো একসাথে অ্যালাইন করি। আচ্ছা, এটারে আমরা একটু কালার দিয়ে নিই, শিপটা সরাই দিই। এটাকে আমরা ফার্স্টে ডার্ক কালারটা দিব। দেন এটাকে আরেকটা কপি করব, এখানে কন্ট্রোল সি,
কন্ট্রোল ভি, সেটা কপি হয়েছে, সমস্যা নেই, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, তাহলে এটার উপরই কপি হয়ে পেস্ট হয়ে যাবে। এই যে দেন এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে হলুদ কালারটা দিয়ে দিব। দেন এটাকে জাস্ট একটু ঘোরাই দিব, তাহলে একটা ভেরিয়েশন দেখতে পারবেন আপনারা। আর একটু ঘুরিয়ে দিয়ে দেন এই শেপটা এটার উপরে নিয়ে আসি, দুইটা গ্রুপ করি, কন্ট্রোল জি, দেন অ্যালাইন করে ফেলে দুইটা একসাথে, যে অ্যালাইন করে জাস্ট দুটো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে মার্কস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনের একটা ভেরিয়েশন চলে আসছে অলরেডি। দেন আমরা এই দুইটা শেপ অ্যালাইন করে দিব জাস্ট। এটাতে ডিটেলস বেশি হয়ে গেছে, আমি হ্যাঁ একটু সাইডে এটা একটু মুভ করে দিই, তাহলে আর একটু ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এটা এখন আমি একটু সাইড করব আর কালারটা চেঞ্জ করলে নতুন নতুন ডিজাইন হয়ে যাবে। তো এই যে আমারটা রেডি, আমি একটা করছি, আমি আরেকটা ডিজাইন আপনাদের করে দেখাবো। ওটা সেকেন্ডারি ডিজাইনটা করবো প্যাটার্নের মাধ্যমে। এটাকে গ্রুপ করি ফার্স্টে, যেটা আমাদের ডিজাইনটা গ্রুপ করে কপি করি, তারপর আমাদের মোকাবের আর্টবোর্ডে আমরা নিয়ে আসি। এই এখানে নিয়ে আসছি, এখানে একটু আপনাদের জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন, না হয় এটা বুঝতে পারবেন না। আর এই যে মোকাপগুলো দেখতে পারতেছেন, এগুলো আপনারা ফ্রি পিক অ্যাডোবি স্টকে পেয়ে যাবেন। জাস্ট জার্সি মোকাপ লিখে সার্চ করবেন, দেখবেন অহরহ ডিজাইন মোকাপ চলে আসছে। ওখান থেকে আপনার পছন্দ মতন মোকাপটা নিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো এইটা আমরা এখন অ্যালাইন করে দিই, লেফট অ্যালাইন, দেখতে পারতেছেন লেফট অ্যালাইন এই সাইড হয়ে গেছে। আর এখানে লেয়ারের কিছু কাজ আছে, আমরা উইন্ডোতে চলে যাই, উইন্ডো থেকে আমরা নিতে পারি, অথবা আমরা F7 প্রেস করে এই যে লেয়ার নিয়ে আসতে পারি। তো লেয়ারটা নিয়ে আসি, একটু বড় করে নিই। এটা হলো ওই আমাদের আগে যে শেপটা ছিল, যে সবুজ কালার, ওইটা আমরা সবুজ শেপটাকে এই যে দেখছেন পাথ, এটা আমরা ডিলিট করে দিই। আর আমাদের যে ডিজাইনটা, এটা আমরা নিচে নিয়ে আসি, এই শেপটা নিচে নিয়ে আসি, আমরা লিখে দিই ডিজাইন। আসলে লেয়ারের অনেক কাজ আছে, এটা আমরা অন্য ক্লাসে দেখব। লেয়ার দিয়ে অনেক কিছু করা যায়। হয়ে গেছে এই সাইড। দেন এইটার একটা কপি রাখবো আমরা, এটা সাইড করে নিয়ে আসি কপি। দেন এই যে জার্সি ফ্রেমে ক্লিক করি, বডি ফন্ট নামে দেখছেন একটা অপশন আছে, এখানে একদম নিচে দেখেন, এটাও কিন্তু একটা শেপ। আমরা আমাদের ডিজাইনটা এখানে প্লেস করবো, আমরা জাস্ট এইটাকে বের করে নিয়ে আসবো, জার্সি ফ্রেমের উপর সিলেক্ট করে বাইরে নিয়ে আসবো। দেন এটাকে আমরা সিলেক্ট করে এটা সাইজ করতে আছে 171, তো এটাকে কপি করে দেন এটাতে এটার সাইজটাও সেম করে দিব। হয়ে গেছে, দুইটা সাইজ সেম। দেন দুইটা একসাথে সিলেক্ট করে এটা অ্যালাইন করে নিব। আর আগের যে সবুজ শেপটা আছে, এটাই যে আমাদের লেয়ারে দেখতে পারতেছেন, এটা আমরা ডিলিট করে দিলাম। দেন এই ডিজাইনটা এটা সিলেক্ট করে জাস্ট এই যে এখানে শো করতেছে, ঠিক এই জায়গায় একটা দেখছেন এরো চিহ্ন আসছে, এরো বা ব্লু কালারের একটা সাইন আসছে, এটা আমরা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এই ভিতরে নিয়ে আসবো। যে দেখতে পারতেছেন জার্সি ফ্রেমের একদম ভিতরে নিচে নিয়ে আসছি, আর এটা এখানে আমাদের জার্সির ভিতরে সেট হয়ে গেছে। দেন এই যে কলারগুলোকে, এগুলো জাস্ট আমরা ডিরেক্ট সিলেকশন নিব, একটা একটা করে সিলেক্ট করব। এটা সিলেক্ট করছি শিফট ধরে, দেন জাস্ট আমাদের জার্সি থেকে আমরা কালারটা দিয়ে দেব, যে কোনো কালার, এই যে কালার দিয়ে দিছি। সেমভাবে এগুলাকেও একটা একটা করে সিলেক্ট করে দিয়ে দিই। এটাকে দিব আমাদের এই ইয়েলো কালারটা। তারপর এই যে ভিতরে আছে, এই যে এটা সিলেক্ট করি, এটা জাস্ট ডিজাইন থেকে জাস্ট ক্লিক করে করে ক্লাস কালারটা দিয়ে দিই। দেন এইখানেও দেখতে পাচ্ছেন শেপ আছে, এই শেপটাতে আমরা শিফট ধরে কালার দিয়ে দিই। আমার মোকআপটা আগে থেকে রেডি ছিল, যার কারণে আমার এত প্রবলেম হয়নি। আপনারাও একবার মোকআপটা রেডি করে ফেলবেন, পরবর্তীতে আর প্রবলেম হবে না। তো আমরা শিফট এফ দিয়ে প্রেজেন্টেশন মোড করে দেখে নিই। দেখতে পারতেছেন নতুন একটা সুন্দর একটা জার্সি ডিজাইন হয়ে গেছে। তো এটাকে আমরা অ্যালাইন করে নিয়ে এবার দেখি, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা ডিজাইন করব। তো এই ডিজাইনটাকেও আমরা কিন্তু এটা জাস্ট আমরা যদি এখন কালার চেঞ্জ করে দিই, আর একটু সাইড এদিক সেদিক নাড়াই দিই, তাহলে দেখবেন এটা আরেকটা ডিজাইন হয়ে গেছে। তো ইফেক্টের কাজগুলো দিয়ে এটাই মজা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাফিয়ান ইউজ করছি, তারপর
টুইল টুলের ব্যবহার করছি, যার কারণে ডিজাইনটা তো সুন্দর হয়েছে। তো এখন আরেকটা আমরা তৈরি করব, সেটা হবে প্যাটার্ন দিয়ে। আমরা এক কাজ করি, এটা কেটে দিই, এটা ওই অলরেডি ওই আর্টবোর্ডে আছে, এটা এখানে থাকুক, এটা একটা কপি করে রেখে দিই, আমি ফ্রিপিকে আপলোড দিয়ে দিব। দেখতে পারতেছেন এখন এইটাতে আমি আরেকটা ডিজাইন করব, যেটা করব আমি প্যাটার্নের সাহায্যে। ফার্স্টে আমি প্যাটার্ন বানানোর জন্য একটা ফ্রেম ক্রিয়েট করে নিই, এটা ডিলিট, এটা হবে আমার কালার, এটা স্ট্রোক করে নিই। এখন এটাতে আমি ফ্লাওয়ারের মতন বানাবো পেন্সিল টুল দিয়ে। পেন্সিল টুলের ফেডালিটিটা আমি 100 বাড়াই দিয়ে স্মুথ করে দিই একদম ওকে। দেন এটার ভিতরে এখন আমি আমার মনের মতো করে কিছু আর্ট করব। এটাতে কালার দিয়ে দিই, এটা সিলেক্ট হয়ে গেছে, কালার দিয়ে দিই, এটাকে রিফ্লেক্ট করে ঘুরাই দিই, এখানে একটু বড় করে দিই। এটা জাস্ট একবার রেডি করতেছি, তারপর যখন এটা আমরা প্যাটার্নে নিয়ে যাব দেখবেন এটা আরো সুন্দর লাগতেছে। তারপর বড় করে দিই, রিফ্লেক্ট করে দিব, জাস্ট প্রিভিউ ডিলিট করে দিই। আমি এটা ওকে দিলে হয়তো আমি কপি দিয়েছি যেহেতু, যার জন্য এমন হয়েছে। সেম অবজেক্টগুলো জাস্ট কপি পেস্ট করে বিভিন্ন জায়গায় আমরা প্লেস করে দিব। আর কিছু নতুন শেপ এড করব, এটা এখানে নিয়ে আসি, এটা একটু ছোট করে দিই, এটা এখানে নিয়ে আসি, এটা রিফ্লেক্ট করে দিই, তারপরে এখানে এটা নিয়ে আসি। এই একটা শেপকে বারবার রিপিট করব, এটা এখানে। দেন আমাদের হয়ে গেছে, আমরা সবগুলো একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল জি। দেন আমরা অবজেক্ট থেকে প্যাটার্ন মেক। তো প্যাটার্ন বানানো আমি অলরেডি আগেও প্যাটার্ন নিয়ে আমাদের ক্লাস হয়েছে, প্রায় 2-3টা ক্লাসের মতন আমি অলরেডি আপলোড দিয়েছি, তো আপনারা ওইখান থেকে দেখে নেবেন, তাহলে প্যাটার্নের যে কনসেপ্টটা ওইটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো প্রবলেম থাকবে না। তো প্যাটার্ন আমরা এটা রাখতে পারি, দেখতে পাচ্ছেন সাইড দিয়ে অটোমেটিক নিয়ে নিচ্ছে। দেন জাস্ট সেভ এ কপি, প্যাটার্ন 2 হয়ে গেছে। দেন আমরা চাইলে এখান থেকে দিলে এই যে দেখতে পাচ্ছেন এটা প্যাটার্ন নিয়ে নিচ্ছে। তো আমরা নিচের শেপটাতে আমাদের এই কালারটা দিয়ে দিব, আর উপরটাতে গ্রিনটা। দেন দুইটা একসাথে অ্যালাইন করে নিব, দেখতে পারতেছেন নিয়ে নিছে। তো এটাতেও চাইলে আমরা ওই চাইলে টুয়েল টুল দিয়ে বেশ কিছু কাজ করতে পারি, বাট ওটা কাজ করলে ওটা আবার নতুন আর একটা ডিজাইন হয়ে যাবে। আমরা এটা অন্য কোনো ভিডিওতে দেখবো যে একটা ডিজাইন দিয়ে কীভাবে বিভিন্ন ডিজাইন তৈরি করে নিতে হয়। তো এটা হয়ে গেছে। দেন এটা আমরা জাস্ট কন্ট্রোল জি, না আমরা কাজ করি, আমরা যে প্যাটার্নটা নিয়েছি এটাকে আমরা এক্সপ্যান্ড করে নিই, অবজেক্ট এক্সপ্যান্ড ভেরিয়েন্স এক্সপ্যান্ড হয়ে গেছে। দেন এটা অ্যালাইন করে দিই একসাথে, এটা কন্ট্রোল জি। দেন এগুলো ডিলিট করে দিই, এগুলো এখন আর প্রয়োজন নাই। আসলে টি শার্ট ডিজাইন সরি জার্সি ডিজাইন বানাতে খুব সময় যে লাগে তেমন কিছু না, এটা খুবই সহজ একটি কাজ। তো দেখতে পাচ্ছেন আমি খুব অল্প সময়ে 2টা ডিজাইন কিন্তু রেডি করে ফেলছি। দেন এটাকে আমরা আবার আমাদের ডিজাইনে নিয়ে আসি, আমাদের আগের ডিজাইন যেটা আছে সেটা ডিলিট করে দিই, আর এখানে এটার নাম দিয়ে দিই ডিজাইন, সেটা এখানে এটাও আছে, এটা থাকুক।
ওটাতে আমাদের কাজ নাই, সেটা আমি কপি করে আমাদের অন্য আর্টবোর্ডে নিয়ে আসি, তাহলে লেয়ারটা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডিজাইন, এখানে মিস্টেক হয়েছে মেবি, ও না ঠিক আছে। আমাদের এই যে ডিজাইন দেখতেছেন উপরে, আমরা জাস্ট এটাকে টেনে নিচে নিয়ে আসবো। দেন আগের যে ডিজাইনটা এটা আমরা ডিলিট করে দিব। এই যে আমাদের নতুন ডিজাইনের এটার একটা কপি করব। পরে জার্সি ফ্রেম, এখান থেকে আমাদের আগের ডিজাইনটা এটা বের করে নিয়ে আসবো জার্সি ফ্রেমের বাইরে। দেন এই শিফটটার সাইজটা কপি করে নতুন ডিজাইনের সেম সাইজ দিয়ে দিব। দেন দুটো একসাথে লাইন করে ফেলবো। দেন আমাদের যে আগের ডিজাইন যেটা রয়েছে ওটা আমরা ডিলিট করে দিয়ে যে নতুনটা জাস্ট সিলেক্ট করে ভিতরে নিয়ে আসি জার্সি ফ্রেমের ভিতরে। দেন হয়ে গেছে। জাস্ট এখন সাইডগুলার কালার চেঞ্জ করে দিব। এইটাই ঠিক আছে। হয়ে গেছে। এই জিনিসগুলো সিলেক্ট করে জাস্ট ব্ল্যাক করে দিই। ব্ল্যাক বলতে আমাদের ডিজাইনের কালার দিই, নিচের এটাও সিলেক্ট করে শিফট ধরে ডিজাইনের কালার দিয়ে দিই। দেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই। আর এই যে এটা দেখতেছেন স্পন্সর লেখা, এটা স্পন্সর লেখা থাকে। তারপর যদি ওটা ডিপেন্ড করে ক্লায়েন্টের ডিমান্ডের উপর, এটা যদি কোনো ক্লাবের জন্য হয় এখানে ক্লাবের নাম, ক্লাবের লোগোটা থাকে। তারপর ব্যাক সাইডে থাকে প্লেয়ারের নাম। তো এগুলোই মেন জিনিস, এগুলোতে আর তেমন কিছু থাকে না। সাইডে আপনার ক্লাবে যে লোগো থাকে এগুলো থাকে। তো এটা ডিপেন্ড করে টোটালি ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যদি আপনাকে কমান্ড দেয় সেই অনুযায়ী আপনি করবেন। আর ওই ক্লায়েন্টের কমান্ড অনুযায়ী কীভাবে কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নেই। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, অনেক হেল্পফুল আপনাদের হয়েছে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের ট্রেনিং আইটির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের পাশে থাকবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।